বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুকাদ্দিমা মানে হলো ভূমিকা। আমি একটা একটা করে ছোট ছোট করে অনুবাদ করছি, তোমরা বুঝে নাও এবং দেখো যে একজন ব্যক্তির জীবনী লিখতে গেলে নরমালি কোন কোন কথাগুলি কমন হয়, যেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা সেগুলি নিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ডট 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 করে ফাঁকা রেখেছি, মানে এখন ওই নামটা লিখতে হবে। আমি আগে অনুবাদ করি। ফি তারিখিল আদাবিল আরবি, আরবি সাহিত্যের ইতিহাসে। উদাবা উ কাসিরুন, অনেক সাহিত্যিকগণ রয়েছেন। কাদ্দামু আমালান আযীমাতান, যারা অনেক বড় অবদান রেখে গেছেন। ওয়ালাকিন্না আদাবিল মুফাদ্দাল, কিন্তু আমার এক পছন্দের আহ, মানে সাহিত্যিক হুয়া, তিনি হলেন, এখানে ডট 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 দিয়েছে মানে ওনার নামটা লিখে দাও। তা আমি এখানে ধরো আব্দুল্লাহ ইবনে মুকাফফাটাই নিলাম। তো ওয়ালাকিন আদাবি আল মুফাদ্দাল, কিন্তু আমার প্রিয় যে একজন সাহিত্যিক তিনি হলেন হুয়া আব্দুল্লাহ বিনে মুকাফফা। তাহলে নামটা খালি মুখস্থ করে নিলাম। এই নামটা মুখস্থ করে আমি এই জায়গাতে এবং এইখানে যতটা আমার প্রয়োজন পড়বে জায়গা, আমি নামটা লিখে নেব, ওই শুধু নামটা। তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুকাফফা, তো এখানে আব্দুল্লাহ ইবনে মুকাফফা আমি ওখানে লিখে দিলাম। তারপরে কি আছে দেখো, হুয়া কাতিবুন মাশহুরুন জিদ্দান, উনি একজন বিখ্যাত কাতিব সাহিত্যিক ছিলেন। ওয়াসমুহু, তার নাম, মাকতুবুন, লিখিত রয়েছে, বে আহরুফিন মিন নূরিন, সোনালী অক্ষরে, যার নাম সোনালী অক্ষরে লিখিত রয়েছে। ওয়া উসলুবুহু, যার লেখালেখির যে ছন্দ, যে শৈলী, জামিলুন, খুব সুন্দর, সাহলুন, সহজ, ইয়াফহামুহুল জামিউ, সকল মানুষ তা বুঝতে পারে। তাহলে এখানে এই যে কথাগুলি, এগুলো তো সকলের ক্ষেত্রে কমন লাগানো যাবে। যে কোনো সাহিত্যিক তো বিখ্যাত হতে পারে। যে কোনো সাহিত্যিকের নাম তো আমরা বলতেই পারি যে তার নাম সোনালী অক্ষরে লেখা। আমরা তো বলতেই পারি যে তার লেখালেখির যে স্টাইল সেটা খুব সুন্দর, সহজ এবং যে কেউ বুঝতে পারে। এটা সকলের ক্ষেত্রে কমন লেখা যেতে পারে। তাহলে আমি এই ভূমিকাতে শুধুমাত্র আল মুকাদ্দিমার এই হুয়ার পরে আমি একটা নাম লিখে দিলেই কিন্তু আমার একটা ভূমিকা লেখা হয়ে গেল অ্যারাবিকে। আমি এগুলো মুখস্থ করে নেব পুরো। তারপরে তারপরে আল মিলাদু ওয়ান নাসাতু, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নাসাত শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, অর্থাৎ জন্ম এবং প্রতিফলন। উলেদা ফি আম, অর্থাৎ সে জন্মগ্রহণ করেছে ফি আম, বছর, কোন বছরে, যত বছরে জন্মগ্রহণ করেছে তার সালটা তো আমাকে মুখস্থ রাখতেই হবে। ন্যূনতম তার নামটা তো মুখস্থ থাকবেই, সালটা তো মুখস্থ করতেই হবে। যে হয়তো সে 106 হিজড়িতে জন্মগ্রহণ করেছে, তাহলে আমি এখানে 106 হিজড়িটা লিখে নিলাম। 106 হিজড়ি এখানে লিখে দিলাম। ফি মাদিনাতে মানে শহরে, কোন শহর, এখানে একটা জায়গার নাম, যে কোনো জায়গায় হতে পারে। শহর না বলে আমরা ধরো মনে করো না কেউ ইরাকে জন্মগ্রহণ করেছে, তাহলে ফি মাদিনা শহর। তো ইরাক তো শহর না, ইরাক তো একটা দেশ। তাহলে মাদিনা শহর, মাদিনা শব্দটা লাগাবোই না। আর যদি এলাকা জানি তো লাগাবো। তাহলে উলিদা ফি আম 106 হিজরি, একটা কথার কথা বললাম। ফি, যে দেশে জন্মগ্রহণ করেছে সে দেশের নামটা এই জায়গাতে লিখে দেবে। এখানে দেশের নামটা লিখে দিলাম। ফি মাদিনাতে বা ফি ফিল ফি ফি বিলাদ ফিল বিলায়া বা অমুক দেশ। ইরাক হলে ইরাক, ইরান হলে ইরান, যেখানে জন্মগ্রহণ করেছে সেটা। ন্যূনতম তো এটা আমরা জানবোই। তারা বা তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, ফি আইলাতিন, এমন এক পরিবারে, তুহিব্বুল ইলম, যারা শিক্ষাকে খুব ভালোবাসে, প্রায়োরিটি দেয়, ওয়াল আদাব, এবং আহ, আদাব শ্রেষ্ঠত্ব, মানে কি বলবো, আদাব ও কালচার, এগুলোকে যারা প্রায়োরিটি দেয়, যারা গুরুত্ব দেয়, এরকম পরিবারে তিনি বড় হয়ে এসেছেন। একজন শিক্ষক, নিশ্চয়ই সে শিক্ষিত হয়েছে, তার মানে তার বাবা মা ভালো, তার বাবা মা শিক্ষিত, না হলে তো সে শিক্ষিত হবে না। আমি যেমন শিক্ষিত হয়েছি, তোমরা যেমন শিক্ষিত হচ্ছ, তো তোমার পরিবারটা ভালো, শিক্ষিত পরিবার। তাহলে তুমি এমন এক পরিবারে বড় হচ্ছে যে পরিবারটা শিক্ষা এবং সংস্কৃতিকে খুব পছন্দ করে। এটা তো সবার ক্ষেত্রে বলা যেতে পারে, বলা যেতে পারে না, সকলের ক্ষেত্রে এটা বলা যেতে পারে। ওয়াকানা জাকিয়ান, এবং তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, মুন্দু সিগারি, ছোট কাল থেকে। সকলের ক্ষেত্রে এটা লাগা যেতে পারে যে তিনি মেধাবী ছিলেন। আরে মেধাবী যদি নাই থাকবে তাহলে উনি কিভাবে বই লিখলেন এতগুলি। তাহলে এটাও একটা কমন বিষয় যে কানা জাকিয়ান মুন্দু সিগারিহি, তিনি ছোটবেলা থেকেই কি ছিলেন, মেধাবী ছিলেন। এটা সকলের ক্ষেত্রে ফিট করা যাবে। ওয়াকানা ইয়াতামাত্তাউ বিআখলাকিন হাসানাতিন, তার চরিত্র ছিল খুব ভালো। এটা সকলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওয়াদা বিন রাফিন, এবং তার সাহিত্য ছিল অত্যন্ত উচ্চ, এটাও সকলের ক্ষেত্রে কমন ব্যবহার করা যাবে।
ওয়ালিদালিকা, এ কারণেই আহাব্বাহুন নাসু কাসীরান, মানুষ তাকে, পাঠকরা তাকে খুব পছন্দ করত। এটাও একটা কমন বিষয়। এবার আমরা দেখবো আর তালিম ওয়াদ দিরাসা। তালিম মানে শিক্ষা, দেরাসা মানে শিক্ষা। তাহলে শিক্ষা জীবনটা আমরা দেখবো। হাসালা, তিনি অর্জন করেছেন, আলা তালিমিহিল আউয়াল, তার প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল হোক বা প্রাথমিক শিক্ষা, ফি বালাদিহি, তার দেশে। এটা একটা কমন বিষয়। আমি আমি আমার প্রাথমিক শিক্ষা কোথায় শিখেছি? আমার দেশেই শিখেছি। আমার দেশের নাম কি? ভারত। তাহলে এটা একটা কমন ব্যাপার হলো যে সে তার শিক্ষা তার নিজের দেশেই অর্জন করেছে। কমন হয়ে গেল। প্রাথমিক শিক্ষা তো সবাই নিজের দেশেই পড়বে, কারণ ওই 2-3 বছর বা 5 বছর 7 বছর তো কেউ তো বাইরে পড়বে না, সব তো নিজের দেশেই পড়বে। প্রত্যেকেই কেউ না কেউ নিজের দেশে পড়ে, তাহলে এটা একটা কমন হলো। সুম্মা ওয়াসালা, এরপর তিনি অর্জন করেছেন, সুম্মা ওয়াসালা দিরাসাতাহু, তারপর তিনি শিক্ষা অর্জন করেছেন ফি ইহদাল জামিআত, বিশ্ববিদ্যালয় থেকে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে অনেকে তো বিশ্ববিদ্যালয় থেকে নাও পড়তে পারে, নাও পড়তে পারে না। কিন্তু তুমি আহ এখানে যেহেতু পছন্দের একজন সাহিত্যিকের জীবনীটা লিখছো, তাহলে এমন একজন সাহিত্যিকের জীবনীটা পছন্দ করবা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাহলে হয়ে গেল, মিটে গেল ঝামেলা। আর যদি তুমি এটা না লিখতে চাও, তাহলে সুম্মা ওয়াসালা দিরাসাতাহু ফি ইহদাল জামিয়া, এই পুরো লাইনটাকে বাতিল করে দেবা। আমি এখন যদি কোনো কবির কথা বলি, কোনো জাহেলি যুগের কবির কথা বলি, তো ওই সময় তো বিশ্ববিদ্যালয় ছিলই না, তাহলে ওটা আমি এই লাইনটা লিখবো কি করে? তাহলে যদি আমি আধুনিক কোনো কবি সাহিত্যিকের জীবনী লিখি, তাহলে এটা ফিট করতে পারবো। আর যদি অতীত যুগের, জাহিলি যুগের, যখন কোনো বিশ্ববিদ্যালয় তেমন ছিলই না, সেই সময়তে কিন্তু এই লাইনটা লিখতে পারবো না। কিন্তু আমি এই লাইনটা কিন্তু সকল ক্ষেত্রে আমি লিখতে পারবো। পরের লাইনটা কি দেখো, তাহলে সেই হিসাবে লিখবে কিংবা লিখবে না সেটা ডিসাইড করে নিতে হবে। ও দারাসা লুগাতাল আরাবিয়া, তিনি আরবি ভাষা শিখেছেন। আরবির সাহিত্য পড়ছি, তা আরবি শিক্ষা না শিখলে কি করে আরবি সাহিত্যিক হবে? তাহলে এটা একটা কমন কথা। ওয়াদা বাহা আলা আইদি নুখবাতিম মিনাল ওয়াদা বিহা, ওয়াদা বাহা, এবং আরবির যে সাহিত্য সেটাকেও শিখেছেন। কাদের কাছে শিখেছেন? আলা আইদি, হাত, আইদির মানে হাত, নুখবাতন মানে হচ্ছে গ্রুপ, দল, আর সাথীজা মানে হচ্ছে শিক্ষক। তাহলে একটা শিক্ষক টিমের কাছ থেকে, মানে একটা গ্রুপ শিক্ষক, মানে কতকগুলো শিক্ষকের হাত ধরে, কতকগুলো শিক্ষকের অধীনে তিনি আরবি শিক্ষাকে শিখেছেন, সাহিত্যকে শিখেছেন। তো এটা সবাই, তোমাদের জীবনে কত শিক্ষক দেখো, প্রাইমারি শিক্ষক আলাদা, স্কুলের শিক্ষক আলাদা, কলেজের শিক্ষক এখন আলাদা, আমিও তোমাদের অনলাইন টিচার একজন। তাহলে এই যে শিক্ষা, তাহলে তোমার শিক্ষা জীবনটা কেমন? তুমি অনেক শিক্ষকের একটা গ্রুপের কাছ থেকে অর্জন করেছো, তাহলে এটা একটা কমন কথা। ওকানা তালিবান মুজতাহিদান, তিনি অত্যন্ত পরিশ্রমী ছাত্র ছিলেন, এটাও একটা কমন কথা। সবার ক্ষেত্রে এটা লাগানো যায়। মুহিব্বান লিল ইলমি ওয়াল মুতালা, মুহিব্বান লিল ইলম, তিনি শিক্ষার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। শিক্ষা, পড়াশোনা করতে তার ভালো লাগতো, ভালো না লাগলে তো এই পর্যন্ত আসা যাবে না, তাহলে এটাও একটা কমন কথা। ওয়াল মুতালা, এবং তিনি খুব স্টাডি করতেন, ভালো ছাত্র হলে স্টাডি বেশি বেশি করবে, এটা একটা কমন কথা, সবার ক্ষেত্রে এটা লাগানো যাবে। ফাআফাদা মিন দিরাসাতিহি কাসীরান, তিনি এই নিজে নিজে সেলফ স্টাডি করে অনেক কিছু শিখেছেন। বলো, কোন ব্যক্তি আছে যে নিজের সেলফ স্টাডি করে শিখে না? তুমি নিজেও সেলফ স্টাডি করে শিখছো, শিক্ষকের সহায়তা নিজেকে শিখছো। আমি এখন পড়াচ্ছি, এখন তুমি কিছু জ্ঞান অর্জন করছো। তোমাকে যখন হোমওয়ার্ক দেবো তখন নিজে নিজে সেলফ স্টাডি করে জ্ঞান অর্জন করবে, তাহলে এটা একটা কমন কথা হলো। হাত্তা আসবাহা মিন আবরাজি আলামিল আদাবিল আরবি, অবশেষে আসবাহা, তিনি হয়ে গেলেন, মিন আবরাজ, শ্রেষ্ঠ একজন ব্যক্তি, আলামিল আদাবিল আরবি, আরবি সাহিত্যিকদের মধ্যে হতে। তাহলে এগুলো সবগুলো কিন্তু কমন কথা। তাহলে এখন পর্যন্ত আমাকে কি খরচ করতে হয়েছে? আমাকে শুধু খরচ করতে হলো এইখানে উনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা, আর কোন দেশে জন্মগ্রহণ করেছেন ওইটার নাম। আর কি খরচ করতে হয়েছে এখানে ভূমিকায়? শুধু ওই সাহিত্যিকের নাম। মাত্র দুটো কালিমা, দুটো ওয়ার্ড এই পর্যন্ত মুখস্থ করলে আমি একদম তালিম পর্যন্ত চলে গেলাম। মোটামুটি আমার খাতা প্রায় 1 পেজের কাছাকাছি লেখা হয়ে যাবে আমার। ফিটিং? বলো, এই কথা বলো এবার। যখন একজন সাহিত্যিকের আমরা ভূমিকা লিখলাম, তার জন্ম মৃত্যু লিখলাম, তারপরে তার শিক্ষা জীবন লিখলাম, তার মানে এবার খিদমত লিখতে হবে, উনি সাহিত্যের জগতে কি ভূমিকা রেখেছেন সেটা লেখা দরকার। তো সেটাও একটা কমন করে লেখার চেষ্টা করেছি, দেখো। খাদামাল আদাবাল আরাবিয়া, আরাবিয়া খিদমাতান আযীমাতান, ইনি আরবি সাহিত্যের অনেক বড় খিদমত করেছেন, তো এটা একটা কমন কথা। কাতাবা মাকালাতিন, অনেক মাকালা লিখেছেন, অনেক
প্রবন্ধ লিখেছেন, যে কোনো সাহিত্যিকের প্রবন্ধ লেখা থাকবেই। ওয়াকিসাসান কাসিরাতান, অনেক গল্প লিখেছেন, অনেক গল্প, সকলের থাকবে গল্প। ইস্তাখদামা কালামাহু, তিনি তার কলমটাকে ইস্তাখদামা ব্যবহার করেছেন, লিনাসলিল মারিফা, জ্ঞানকে প্রসার ও প্রচার করার উদ্দেশ্যে, ওয়া ইসলাহিল মুস্তামাই, সামাজিক সংস্কারের উদ্দেশ্যে। যে কোনো লেখক তাদের লেখার যে বিষয়বস্তু সেটা কিন্তু সমাজকেন্দ্রিক হয়ে থাকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখো, অনেক বড় বড় কবিতা পাবা যেগুলো সমাজের কোনো ইস্যুকে নিয়ে, মানে কবি সাহিত্যিকদের যে বিষয়বস্তু সেটা কিন্তু কোনো না কোনো মানুষের বিষয়বস্তুই থাকে, ইস্যু নিয়ে থাকে, সামাজিক ইস্যুগুলি নিয়ে তো গান তৈরি হয়, সাহিত্য তৈরি হয়। তাহলে এটা একটা কমন কথা। ওয়াকানাত লুগাতুহু ওয়াদিহাতান জামিলাতান, এই- তিনি যে এই সমস্ত কাজগুলি যে করেছেন, তার যে ভাষা, যে শব্দ চয়ন, লুগাত, তার যে ভাষা, ওয়াদিহাতান জামিলাতান, খুব সুন্দর এবং পরিষ্কার। তুয়াসসিরু ফি কুলুবিল কুররা, পাঠকদের দিলে খুব প্রভাব ফেলে। তিনি এমন পদ্ধতিতে, এমন এমন ওয়াকানাত লুগাতু, তার এই লেখনির ভাষাগুলি ছিল ওয়াদিহাতন, ওয়াদিহা, পরিষ্কার, জামিলাতান, খুব সুন্দর, এতটাই সুন্দর যে তুয়াসসিরু ফি কুলুবিল কুররাই, পাঠকদের অন্তরে প্রভাব বিস্তার করে, প্রভাবিত করে, পাঠকদের অন্তরকে প্রভাবিত করে। কুলুব মানে হচ্ছে অন্তর, কুররা মানে হচ্ছে পাঠক, যারা পড়ে। এটা একটা কমন বিষয়। আল মুআল্লাফাত, তার কিছু গ্রন্থ। যদি আমরা কবি লিখি তাহলে আমরা কবিত্ব গ্রন্থ হয় না, এই পয়েন্টটা বাতিল হয়ে যাবে। কিন্তু সাহিত্যিকের বিষয়ে যেহেতু সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোনো কবি নেই, তার মানে কবি নিয়ে পড়ছে না, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টার সবাই সাহিত্যিক, তাহলে এটাও আমাদের মুখস্থ করতে হবে। মুআল্লাফাত, তার গ্রন্থ, রচনা বলি। কাতাবা হাজাল আদিবু, এই সাহিত্যিক লিখেছেন, কুতুবান কাথিরাতান, অনেক বই, আসলে অনেক বই, দুইয়ের অধিক বই লিখলে সেটা অনেক বলা যেতে পারে। লা ইউমকিনু যিকরুহা কুল্লাহা হা হুনা, এখানে সবগুলো লেখাটা সম্ভব নয়। ওয়ালাকিন মিন আশহারি কুতুবিহি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বই হলো, আমি এখানে দিয়ে দিয়েছি 1 2 3। তার মানে তুমি কয়েকটা তোমাকে বই মুখস্থ করতে হবে এখন। ওই বইগুলির নাম এই জায়গাতে 1 নম্বরে এখানে একটা লিখে দিলে, 2 নম্বর এখানে একটা লিখে দিলে, 3 নম্বর এখানে একটা লিখে দিলে, 4 নম্বর এখানে একটা লিখে দিলে, 5 নম্বর এখানে একটা লিখলে, 6 নম্বরে এখানে একটা লিখলে, যত পারলে লিখে দিলে। বইয়ের নামগুলি যত লিখবে তত বেশি নাম্বার পাবা। তো ন্যূনতম আমরা বইয়ের নামগুলো তো মুখস্থ করতেই পারি, তো করে নিলে। কিছু তো করতে হবে 4-5টা, যতটা করবে 1-2 করে সিরিয়ালটা বাড়িয়ে বাড়িয়ে লিখবে এখানে। তারপর নিচে একটা অংশ বলা আছে, হাদিহিল কুতুবু, এই যে ওপরে যে কটা তুমি বইয়ের নাম লিখবে সেই বইয়ের বিষয় এখানে বলা। হাদিহিল কুতুবু, এই বইগুলি, মাকবুলাতুন, মানে পাঠকদের নিকটে কবুল হয়ে গেছে, অমাশহুরাতুন, এবং বিখ্যাত, ফিকুল্লি মাকানিন, সকল জায়গাতে। তা আসলেই কোনো একজন সাহিত্যিক যদি কোনো বই লিখে, তো সেই বইটা তো পাঠক পড়বেই, তাহলে কবুল হলো এটা। আর তার নাম তো ছড়াবেই, তাহলে অবশ্যই কবুল হলো। আমি তোমাদের যেমন পড়াচ্ছি, তা আমার নাম ছড়াচ্ছে না? অবশ্যই আমার নাম ছড়াচ্ছে। এবং শিক্ষক হিসাবে আমি তোমাদের নিকটে কবুল হয়ে হয়ে আছি, তবেই তোমরা আমার ক্লাস করছো। তাহলে এটাও কিন্তু একটা কমন কথা, সকলের জন্য এই কথাগুলি লেখা যায়। ওয়াফাত, মৃত্যু। বাদা হায়াতিন মালিয়াতিন বিল আমাল, ওয়াফাত মানে মৃত্যু। বাদা হায়াতিন, তার জীবন শেষ করার পর, মানে বলছে বাদা হায়াতিন, তার এমন জীবন সমাপ্ত করার পর, মালিয়াতিন বিল আমাল, যে জীবনটা কর্মে পরিপূর্ণ, মানে সাহিত্য কর্মে পরিপূর্ণ জীবন সমাপ্ত করার পর, তুফিয়া, তিনি মারা গিয়েছেন, ফি আম, বছর। তাহলে তিনি যত সালে মারা গিয়েছেন সেই সালটা আমাকে এখানে এবার লিখতে হবে। তাহলে তিনি তার এই কর্মজীবন সমাপ্ত করার পর তিনি এত সালে মারা যান, তাহলে এই জায়গাতে আমাদের সালটা লিখতে হবে। কানাত ওয়াফাতাহু, তার এই মৃত্যুটা, হসারাতান, অনেক বড় ক্ষতিকারক, কাবীরাতান মানে অনেক বড় এটা ক্ষতি, কাদের জন্য? খাসারা মানে হলো ক্ষতি, কাবীরুন মানে হচ্ছে অনেক। কানাত ওয়াফাতুহু, তার এই মৃত্যুটি, খাসারাতান কাবীরাতান, অনেক বড় ক্ষতি, লিল আলামিল আরবি, আরবি সাহিত্য জগতের জন্য। তাহলে যে কোনো বড় বড় সাহিত্যিক হোক, তারা যদি মারা যায়, তাহলে এই সাহিত্য জীবনে এটি কি এটা ক্ষতি নয়? অবশ্যই ক্ষতি। আমাদের মধ্যে বড় বড় আলিম, তারা যদি মারা যায়, তাহলে এই মুসলিম সমাজের জন্য কি এটা ক্ষতি নয়? অবশ্যই ক্ষতি। তো এটা একটা কমন কথা।
ওয়ালাকিন্নাহু, কিন্তু তিনি, তারাকালানা, আমাদের জন্য রেখে গেছেন, ছেড়ে রেখেছেন, কুতুবান আদিমাতান, অনেক বড় বড় গ্রন্থ, অনেক বড় বড় সাহিত্য, অবদান। রাহিমাহুল্লাহ তাআলা রহমাতান ওয়াসিয়াতান, আল্লাহ তাআলা তার প্রতি রহম এবং দয়া প্রদর্শন করুক। তো এটা কমন কথা, তাহলে এখানে আমাদের শুধুমাত্র সাল মুখস্থ করলেই আল ওয়াফাতটা হয়ে গেল। আল খাতেমা, উপসংহার। ফির নিহায়াতি মানে পরিশেষে, নাকুলু আমরা বলতে পারি, ইন্না যে, এখানে নাম, যে সাহিত্যিকের এখানে লিখতে চাইছো জীবনীটা, তার এই নামটা এখানে লিখে দেবে, যে ইন্না আব্দুল্লাহ ইবনে মুকাফফা বা ইন্না জাহিজ, ঠিক আছে। ফির নিহায়াতি নাকুলু ইন্না, অর্থাৎ অমক, যে সাহিত্যিকের জীবনীটা তুমি লিখছো কমন করে, সেই নামটা ওখানে বসিয়ে দিলাম। যে পরিশেষে বলা যায় নিশ্চয় এই মানুষটি রাজুলুন আযীমুন, অনেক বড় মানুষ, অবদান রাখার দিক দিয়ে সাহিত্যে। লা ইয়ানসাহু তারিখ, ইতিহাস তাকে কখনোই ভুলবে না। তো কোন সাহিত্যিককে ইতিহাস ভুললো? কেউ কাউকে ভুলবে না। তাহলে এটা একটা কমন কথা হলো। নাহনু নাকরাউ কুতুবাহু, তার বই আমরা পড়ি। কোন সাহিত্যিকের বই তোমরা পড়ো না বলো? যার জীবনী এখানে লিখছো তা সে তো তোমাদের সিলেবাসে আছে, তাহলে তুমি এটা লিখতে পারছো যে আমরা তার বই পড়ি, এটা আরামসে লিখে ফেললে। আচ্ছা, ওয়ানাস্তাফিদু মিনহা, এবং তার বই থেকে আমরা অনেক উপকার পাচ্ছি, অবশ্যই বই থেকে উপকার পাই, বই পড়ি। ওয়ানাফতাখিরু বিহি, এবং তাকে নিয়ে আমরা গর্বও করি, দাইমান সর্বাবস্থা। আমরা আরবিক পড়ুয়া, নিশ্চয় আমাদেরকে জিজ্ঞাসা করবে যে বলো তো আরবি সাহিত্যে বেশ কিছু সাহিত্যিকের নাম বলো যারা প্রসিদ্ধ, তো আমরা তো নাম দেব, এই নামগুলি বলবো, তার মানে এখানে আমরা গর্ব করছি। তাহলে এটা কিন্তু একটা কমন জীবনী হলো, যেখানে শুধুমাত্র তোমাকে এই পুরো অ্যারাবিকটা প্রথমে মুখস্থ করে নিতে হবে, কষ্ট করে মুখস্থ করে নিলেই খাতেমাতে শুধুমাত্র এখানে ওই সাহিত্যিকের নামটা লিখলে তাহলে একটা কালিমা হলো, এই জায়গাতে শুধুমাত্র সালটা লিখলে তাহলে দুটো কালিমা হলো, এখানে বেশ কিছু তিন চারটা করে বইয়ের নাম মুখস্থ করে দিলে হয়ে গেল। চলো আমি চারটা বই নিয়ে নিলাম, তাহলে ছয়টা কালিমা হলো। এখানে তো কিছুই লিখতে হচ্ছে না, এটাও কিছু লিখতে হচ্ছে না, এখানে একটা তার জন্মের সাল লিখতে হয়েছে আর কোন দেশে, এটা, তাহলে আটটা কালিমা হলো। আর এইখানে একটা মোটামুটি নাম, বাস। নয়টা করে অক্ষর পাল্টে দিলেই কিন্তু তুমি তিনে তিন পেয়ে যাওয়া, যদি এই পুরোটা তুমি এবার মুখস্থ করে নাও কষ্ট করে, খুব ছোট করে, সহজ সরল একদম, এর থেকে আর ছোট আর এর থেকে আর ভালো হতে পারে না। ফি ইয়াউমিন মিনাল আইয়ামিস সাইফিয়াতিল হাররা, প্রচন্ড গ্রীষ্মের কোন এক দিনে, কানা হুনাকা, একটা গোরাবন, একটা কাক সেখানে, আফসানু জিদ্দান, অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় ছিল। তরাল গুরাব, ওই পাখিটি উড়ে বেড়াচ্ছিল, ওই কাকটি উড়ে বেড়াচ্ছিল, ফিকুল্লে মাকানিন, এক জায়গা থেকে অন্য জায়গা, ইয়াবহাসু আনিল মা, পানির খোঁজে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে, লাম ইয়াজিদ শাইয়ান, পানি পাচ্ছিল না, পাই নাই। আখিরান, শেষে, রা জাররাতান, একটা ঘোড়া দেখতে পেল, ফিহা কালিলুম মিনাল মা, সেখানে খুব কম পানি আছে, ফি কাইহা, তার নিচে, ওই তার তলদেশে, কাইহা বলতে ওই কলসির তলদেশে সামান্য কিছু পানি আছে, সে এটা দেখতে পেল। হা ওয়ালাল গুরাব, কাকটি চেষ্টা করলো, আইয়াসরাবাল মা, পানি পান করতে। হাওয়ালা মানে চেষ্টা করা, গুরাব মানে হচ্ছে কাক পাখি, ইয়াসরাবা মানে হচ্ছে পান করা, মা মানে পানি। তাহলে কাকটি পানি পান করার চেষ্টা করলো। ওয়ালাকিন্না, কিন্তু, মিকরা মিনকারাহু, কিন্তু তার যে, মানে কি বলবো এটাকে, মিনকার বলতে ঠোঁট, ওয়ালাকিন্না, কিন্তু, মিনকারাহু, তার ঠোঁট, লাম ইয়াসিল ইলাল মা, পানি পর্যন্ত পৌঁছালো না, কারণ পানি অনেক নিচে ছিল। লিআন্নাল মা, কেননা, লিআন্না মানে কেননা, লিআন্নাল মা, কেননা পানি, কানা কালিলান জিদ্দান, ওতে খুবই অল্প ছিল। ফাক্কারাল গুরাব কালিলান, ফাক্কারা মানে চিন্তা করা, ফাক্কালাল গুরাব, কাকটি চিন্তা করলো, কালিলান, কিছুক্ষণ। সুম্মা রাআ, তারপর দেখতে পেলেন, বা আদা মানে কিছু, হিজারা মানে হচ্ছে পাথর, সাগিরা মানে ছোট। সুম্মা রাআ, তারপর সে, বা আদাল হিজারাতে সাগিরা, ছোট পাথর দেখতে পেল, বিল কুরবি, নিকটে, মিনাল জাররাতি, ঘোড়ার নিকটেই ছোট ছোট পাথর সে দেখতে পেল। বাদা আল গুরাবু, কাকটি শুরু করে দিল, বাদা মানে শুরু করে দেওয়া, ইয়াহমিলু বহন করতে,
আল হিজারা পাথরগুলিকে, মিন কারিহি তার ঠোঁট দিয়ে। ফলে কাকটি ঠোঁট দিয়ে পাথরটি বহন করতে শুরু করলো। ওয়ায়ুলকি হা, এবং ওই পাথরটিকে নিক্ষেপ করতে লাগলো। ইউলকি মানে নিক্ষেপ করা। ফিল জাররাতি, ওই ঘোড়ার মধ্যে। ওয়াহিদাতান, একটা একটা করে। তিলওয়াল উখরা, ওর অপরটি, মানে একটাকে অপরের ওপর, একটা অপরের ওপর এভাবে তিনি ওই কলসির উপরে পাথরগুলো রাখতে থাকলেন। তাহলে কি হবে, এতে পাথর নিচে পড়বে আর পানিটা অটোমেটিক্যালি উপরে উঠতে থাকবে, কারণ পাথর পানি চুষে না, শোষণ করে না পানি। সাইয়ান ফাসাইয়ান, আস্তে আস্তে। ইরতাফা, উঠে এলো। আল মা, পানি। ইলা আলাল জাররাতি, ঘোড়ার ওপরে, কলসির ওপরে আস্তে আস্তে কিন্তু পানিটা উঠতে থাকলো। ফারিহাল গুরাবু, ফলে কাকটি ফারিহা, খুশি হলো। কাসিরান, অনেক। ওয়াসারেবাল মা, এবং সে পানি খেয়ে নিল। হাত্তা ইরতাওয়া, এবং তার তৃষ্ণা মিটিয়ে নিল, সে তৃষ্ণা মিটিয়ে নিল। সুম্মা তরা, তারপর সে উড়ে গেল। বাইদান সাইদান, আনন্দিত অবস্থায়। বাইদান, অনেক দূরে। সুম্মা তরা, তারপর সে উড়ে গেল। বাইদান, দূরে। সাইদান, আনন্দিত অবস্থায়। আল ইব্রাতু মিনাল কিসাতি, আল ইব্রাতু মানে শিক্ষা, মিনাল কিসসা মানে ঘটনা। আল ইব্রাতু মিনাল কিসাতি, এই ঘটনা থেকে শিক্ষা। সেটি হলো আল হাজাতু, প্রয়োজন। উম্মুল ইখতিরা, আবিষ্কারের জননী। এখান থেকে ঘটনা যেটা আমরা বুঝলাম, প্রয়োজনী আবিষ্কারের জননী। কি প্রয়োজন আবিষ্কার জননী? যখন আমরা কোনো বিপদে পড়ি তখন কিন্তু একটা সমাধান বের করি। তাহলে এই সমাধানটা একটা আবিষ্কার জিনিস। এটা কেন পারলাম? আমি সমস্যায় পড়েছি এই জন্য। তাই বলা হচ্ছে আল হাজাতু, প্রয়োজন, বিপদ। উম্মুল ইখতিরা, উম্মুন মানে হলো জননী, ইখতিরা মানে হলো আবিষ্কার। আল হাজাতু, প্রয়োজন। উম্মুল ইখতিরা, আবিষ্কারের জননী। বিপদ মানুষ পড়লেই তার একটা সমাধান বের করে। ওয়াত্তাফরিক, চিন্তা। আসসালিম মানে ভালো। আর কি শিখলাম? যে সঠিক চিন্তা, সালিম মানে সঠিক। তাহলে আত্তাফকিরুস সালিম, সঠিক চিন্তা। ইয়াহুল্লুল মাসাকিল, সমস্যার সমাধান করে। ইয়াহুল্লু মানে সমাধান করা, মাসাকিল মানে হচ্ছে সমস্যা। তাহলে সঠিক চিন্তা ইয়াহুল্লুল মাসাকিল, সমস্যার সমাধান করে। এটা ছিল একটা বিখ্যাত ঘটনা, কিসসাতুন মাসহুরাতুন বা হাদিসাতুন মাসহুরাতুন বলে যে সিলেবাসে যে অংশটা ছিল, সেইটার জন্য এই গল্পটা আমি তোমাদের ফিট করেছি। মাকালাতু আন তাজমহল, তাজমহল সম্পর্কে দেখো, ছোট্ট করে লেখা আছে। ইয়াকাউ মানে হচ্ছে মানে অবস্থিত থাকা। ইয়াকাউ তাজমহল, তাজমহল অবস্থিত আছে। ফি মদিনাতে আগ্রা, আগ্রা শহরে। ফি বেলায়াতি উত্তরা ব্রাদিস মানে উত্তর প্রদেশে। ফি দাউলাতুল হিন্দ, ভারতের। তাহলে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা নামক শহরে তাজমহল উপস্থিত ও ওই অবস্থিত। ওয়াহুয়া বেনাউন জামিলুন জিদ্দান, এটি খুব সুন্দর একটি ভবন। নিচে বাংলা দেওয়া আছে। ও মাশহুরুন, এবং বিখ্যাত। ফিকুল্লি আনহা ইল আলাম, সারা বিশ্বে। আনহা মানে হচ্ছে কিনারা কিনারা, আলাম মানে হলো বিশ্ব, কুল্লিন মানে প্রত্যেক। তাহলে ফিকুল্লি আনহা ইল আলাম, বিশ্বের প্রতিটি আনাচে কানাচে এই তাজমহল কিন্তু খুব বিখ্যাত। বানা, এটি তৈরি করেছিলেন। বানা হাজাল মাবলা, অর্থাৎ এই বিল্ডিংটি তৈরি করেছিলেন আল ইমবারাতুর আল মোগলি, তথা মোগল সম্রাট। ইমবারাতুর মানে হলো সম্রাট, মোগলি মানে হচ্ছে মোগল। তাহলে এই বানাহাজ আল মাবনা, এই বিল্ডিংটি তৈরি করেছিলেন আল ইমবারাতুর আল মোগলি, মোগল সম্রাট শাহজাহান। শাহজাহান কত? ফিল কারনে সাবিঈ আসার আল মিলাদ, কারণুর মানে হলো শতাব্দী, সাবি মানে 7, আসারা মানে 10, তাহলে 1700। মিলাদ মানে হচ্ছে শতাব্দী। তাহলে সপ্তদশ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে সম্রাট শাহজাহান এটি তৈরি করেছিলেন। লে তাখলিদি যিকরা যাওজাতিহি, তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে। স্ত্রীর নাম কি? মুমতাজ মহল। লে তাখলিদ মানে চিরস্থায়ী, যিকরা স্মরণকে রাখা,
জাওজাতিহি আল মাহবুবা, মাহবুব মানে হচ্ছে প্রিয়, তার প্রিয়তমা স্ত্রীর স্মরণেই তিনি এটা তৈরি করেছিলেন, যার নাম ছিল মুমতাজ মাহাল। বাদা বেনা উহু, এই বিল্ডিং এর বেনাউহু, বিল্ডিং নির্মাণ কাজ বাদা শুরু হয়েছিল ফি আম, বছর 1632 মিলাদিয়া অর্থাৎ শতাব্দী, মিলাদিয়া অর্থাৎ খ্রিস্টাব্দে, অর্থাৎ 1632 খ্রিস্টাব্দে এর কাজ, নির্মাণ কার্য শুরু হয়। ওয়াস্তামাররাল আমালু ফিহি, আর এই কাজ কন্টিনিউ চলে লিসানাওয়াতিন তাবিলাতিন, লম্বা সময় পর্যন্ত, এবং দীর্ঘ বছর ধরেই এই কাজ, ওয়াস্তামাররা মানে চলা, আর আমাল মানে কাজ, ফিহি মানে এই সময়, আর সানাওয়াত মানে হচ্ছে বছর, আর তাবিলা মানে লম্বা। তাহলে এখানে বেশ লম্বা সময় ধরেই কার্য সম্পাদন হতে থাকে। তাজমহল মাসনুউন, তৈরি করা হয়েছে, মাসনুন মানে তৈরি করা, মিনার রুখাম মানে হচ্ছে মার্বেল, আবিয়াদ মানে হচ্ছে সাদা, আর নাসি শব্দের অর্থ নিচে এখানে দেওয়া আছে, এই যে এই জায়গাটায়, কই, আবিয়াদ মানে সাদা মার্বেল, আচ্ছা এখানে দেওয়া নাই, ওটা ছোট গেছে, করে নিতে হবে, হ্যাঁ। খাঁটি, আর এখানে দেখো এবার, নাসি মানে কি খাঁটি, আর আবিয়াজ মানে সাদা, রুখা মানে হচ্ছে মার্বেল। তাহলে তাজমহল মাসনুন গঠিত হয়েছে বা এটাকে তৈরি করা হয়েছে মিনার রুখা আমিল আবিয়াদিন নাসি, খাঁটি সাদা মার্বেল দিয়ে। ওয়ুহিতু বিহি, এবং এই তাজমহলকে চতুর্দিক থেকে ঘিরে আছে, ইউহিতু মানে হচ্ছে ঘিরে রাখা, হাদিকাতুন বাগান, কাবিরাতুন বড় বড়, ও জামিলাতুন সুন্দর, সুন্দর বড় বাগান এই তাজমহলকে ঘিরে রেখে আছে। ওয়াফিহা, এই তাজমহলের এরিয়াতে রয়েছে আসজারুন, গাছ, কেমন গাছ, খদরা সবুজ, সবুজ গাছ রয়েছে। ও নওয়াফিরু মিয়াহিন রাইয়া, নওয়াফির শব্দের অর্থ হলো যে এখানে জলের ফওয়ারা, নওয়াফির মানে ফওয়ারা, তাহলে নওয়াফিরু মিয়া, মা উনের বহুবচন মিয়া মানে হচ্ছে জল, রাইয়া মানে চমৎকার, আর এখানে রয়েছে জলের ফওয়ারা, এখানে রয়েছে চমৎকার জলের ফওয়ারা। ইন্দামা যখন, তাতলো উদিত হয়, সূর্য, সূর্য, আওয়াজহারুল কামার, অথবা চাঁদ যখন প্রকাশ পায়, এল মাউল রুখামো, এই মার্বেল গুলো জলজল করে ফুটে ওঠে, বেলৌনিন জামিলিন, সুন্দর রঙে, ও সাহিরিন এবং জাদুকর ছন্দে। ঠিক আছে, এখানে নিচে দেওয়া আছে, সূর্য উঠলে বা চাঁদ দেখা দিলে মার্বেল পাথর জাদুকরি সুন্দর রঙে ঝলমল ঝলমল করে, মানে চাঁদ ওখানে, সূর্য পড়লেই ওখানে বিভিন্ন ধরনের কালারিং ফুটে ওঠে, ওই ওই জায়গাটা এত সুন্দর লাগে। কখনো যায়নি বলে সেটা হয়তো প্র্যাকটিক্যালি বলতে পারছি না। হাজাল মাকানু লাইসা ফাকাত কাবরান, এই জায়গাতে শুধু যে কবর আছে মমতাজ মহলের এমনটা কিন্তু না, বালহুয়া, বরং এটা হলো রামজুন, এটা একটা প্রতীক, লিল হুব্বি সাদিক, সত্য প্রেমের, ওয়াল ওয়াফা, এবং ওয়াফাদারের, ওয়াফা বলতে মানে কথা দিয়ে কথা রাখা, ঠিক আছে, এটা হলো সত্য প্রেম এবং একজন সত্যবাদী প্রেমিকের এটা একটা প্রতীক, যে তারা দুইজন স্বামী স্ত্রী তারা কত একে অপরকে ভালোবাসতো সেটা। ওয়ালিদা আলিকা, এ কারণেই ইউতাবারু গণ্য করা হয় তাজমহলকে ওয়াহিদুম মিন আজাইবিদ দুনিয়া আস-সাবঈ, দুনিয়ার সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, আজাইব মানে হচ্ছে আশ্চর্য, দুনিয়া সাবা বলতে দুনিয়ার সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহলকে একটা গণ্য করা হয়। ফিকুল্লে আম, প্রতি বছর, ইয়াতি মালাইনু সুইয়াহ, আসেন, মালাই মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন, সুইয়া মানে হচ্ছে পর্যটক, প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পর্যটক আসেন, মিন দাখিলিল হিন্দ, ভারতের মধ্যে হতেও, ওয়া খারিজিহা, এবং ভারতের বাইরের দেশ হতেও, মানে বিভিন্ন রাজ্য থেকে ভারতের অনেক মানুষ তাজমহল দেখতে যায়, আবার বিদেশিরাও কিন্তু তাজমহল দেখতে আসে। লে মুশাহাদাতি হাদাল আসারে তারিখিল জামিল, এই সুন্দর ঐতিহাসিক চিহ্নটিকে দেখার জন্য, লে মুশাহাদাতি দেখার জন্য, হাদাল আসার এই চিহ্নগুলিকে, কেমন চিহ্ন, আর তারিখি ঐতিহাসিক চিহ্ন, কেমন, জামিলুন সুন্দর, অর্থাৎ
সুন্দর ঐতিহাসিক এই চিহ্নগুলিকে দেখার জন্য ভারতের মানুষ এবং ভারতের বাইরে আউটসাইড অন্য দেশের মানুষরাও কিন্তু প্রতি বছর এখানে মিলিয়ন মিলিয়ন পর্যটক দেখতে আসেন, ভ্রমণ করতে আসেন। নাহনু কাহুনুদ্দিন, আমরা ভারতীয় হিসাবে নাফতাখিরু অহংকার করি বে উজুদি হাজাল মা'লামিল আদিম ফি বালাদিনা, আমাদের এই দেশে এই ধরনের একটা বড় পর্যটন কেন্দ্র থাকার কারণে। ঠিক আছে, উজুদ মানে থাকা, মা'লাম আল আদিম মানে বড় এই পরিচিতি, ফি বালাদিনা আমাদের দেশে। আমরা ভারতীয় হিসাবে এই তাজমহল ভারতবর্ষে থাকা, এটা ভারতের একটা সৌন্দর্য, আর এই জন্য আমরা গর্ববোধ করি। এটা বুঝতে পারলে তোমরা? আনিল কাল আতিল হামরা, আমরা লাল কেল্লা সম্পর্কে এখন এবার আমরা প্রবন্ধ রচনা দেখছি। দেখো, তাকাউল কালাতুল হামরা, লাল কেল্লা অবস্থিত ফি মাদিনাতে দিল্লি, দিল্লি শহরে, আসিমাতুল হিন্দ, ভারতের সেটা রাজধানী। আলা জিফাফি নাহরি ইয়ামুনা, যমুনা নদীর সাইডে। জিফাফ মানে হচ্ছে কিনারা, নাহরুন মানে হলো নদী, ইয়ামুনা মানে হচ্ছে যমুনা নদী। তাহলে যমুনা নদীর তীরেই এই লাল কিলাটি অবস্থিত ভারতের দিল্লি শহরে। ওয়াহিয়া ওয়াহিদাতুন মিন আসহারিল আমাকিন তারিখিয়া ফি বালাদিনা, আমাদের দেশে, ফি বালাদিনা মানে আমাদের দেশে, ওয়াহিয়া এই লাল কিলা, ওয়াহিদুন একটি অন্যতম, মিন আসহারিল আমাকিন বিখ্যাত জায়গাগুলির মধ্যে হতে, আর তারিখিয়া মানে ঐতিহাসিক, অর্থাৎ আমাকিনের তারিখিয়া মানে কি, ঐতিহাসিক জায়গা। আমাকিন মানে জায়গা, তারিখিয়া মানে ঐতিহাসিক। তাহলে ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে আমাদের দেশে এটা একটা ঐতিহাসিক জায়গা। বানা, এটা তৈরি করেছিলেন, বানাহা আদিহিল কালাআতা, এই কেল্লাটি তৈরি করেছিলেন আল ইমরাতুর মোগল সম্রাট শাহজাহান। এটাও কে তৈরি করেছিলেন? শাহজাহান তৈরি করেছিলেন। কত সালে তৈরি করেছিলেন এটা? 1648 সাল, ফি আম 1648। ওয়াক, আচ্ছা, মিলাদিয়া অর্থাৎ 1648 খ্রিস্টাব্দে এটাকে তিনি তৈরি করেছিলেন। হুম, ওয়াকাদ সুমিয়াত বিহাজাল ইসমি, এই লাল কেলার নাম, এই নাম করার কারণ হলো, ওয়াকাদ সুমিয়াত নামকরণ করা হয়েছে, বিহাজাল ইসমি এই ধরনের নাম দিয়ে, অর্থাৎ কিলাতুল হামরা লাল কেলা। এই নাম কেন করা হলো? এই নামকরণের কারণ হলো লিআন্না জুদরানাহা, কারণ না এখানকার দেওয়ালগুলি, জুদরান মানে কি দেওয়াল, কেননা এখানকার দেওয়ালটি মাবনিয়াতুন তৈরি রয়েছে, মিনাল হাজারের রামলি ইল আহমার, লাল পাথর দিয়ে। কারণ এই লাল কিলার দেওয়ালগুলি লাল পাথর দিয়ে তৈরি বলেই কিন্তু এর, লাল পাথর দিয়ে তৈরি বলেই কিন্তু এর নামকরণ লাল কেলাই দেওয়া হয়েছে। ইউজাদু পাওয়া যায়, দাখিলাল কালাআতি এই কেল্লার দাখিলা মধ্যখানে, কুসুরুন বালাখানা, রাইউন চমৎকার চমৎকার বালাখানা এখানে দেখতে পাওয়া যায়। ওয়ামিন আহাম্মিহা এর মধ্যে গুরুত্বপূর্ণ, এখানে কুসুর বলতে ভবন, এখানে অনেক কটা ভবন রয়েছে। অমিন আহাম্মিহা গুরুত্বপূর্ণ ভবন হচ্ছে দেওয়ানু আম, সাধারণ ভবন। এটা কি বলবো? দেওয়ানি আম, এটা একটা নাম, অর্থাৎ যেখানে, এগুলো সব অ্যারাবিক নাম। দেওয়ানি আম বলতে যেখানে সাধারণ কাজগুলি করা হয়, ডিপার্টমেন্টগুলি। ওয়া দেওয়ানিল খাস, খাস দেওয়ান, খাস মানে কার্যালয়, যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলি হয়। কামা তাহতাবি অনুরূপ ভাবে এই কেল্লার মধ্যে রয়েছে আলাল হাদাইক অনেক বাগান, ও মসজিদ মসজিদও আছে, ও মাতহাফিন তারিখিন এবং ঐতিহাসিক মিউজিয়ামও রয়েছে। মাতহাফ মানে মিউজিয়াম, তারিখি মানে ঐতিহাসিক, এবং এখানে রয়েছে ঐতিহাসিক মিউজিয়ামও রয়েছে। মিউজিয়াম বলতে জাদুঘর, ঐতিহাসিক জাদুঘরও রয়েছে। মিম্মা যেগুলি আদুল্লু প্রমাণ পেশ করে, আলা রাওআতিল ফান্নিল মিমারি লিল মুগলি, মুঘল সম্রাটদের চমৎকার স্থাপত্য শিল্পের প্রমাণ। যেগুলি প্রমাণ পেশ করে, কিসের প্রমাণ পেশ করে? রাওআতিল ফান, রাওআতিন মানে হলো চমৎকার, ফান মানে হলো শিল্প, মিমারি লিল মুঘল, মিমার মানে হচ্ছে স্থাপত্য, আর মুঘল মানে মুঘল, যেগুলি প্রমাণ করে মুঘল যুগের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প হিসাবে। বড় বড় বিল্ডিং গুলি যেগুলো ভিজিট করে মানুষ, সেগুলোকে স্থাপত্য শিল্প বলে।
তো মোগল সম্রাটের আমলে স্থাপত্য শিল্পের যে উন্নতি হয়েছিল এগুলো দেখে বোঝা যায়। আমরা আজও কলকাতাতে বেশ কিছু বিল্ডিং আছে যেগুলো দেখলে ইংরেজদের কথা মনে পড়ে যে তারা এগুলো তৈরি করেছেন। হাদাল মাকানো, অতএব এই লাল কেল্লাটি মুহিম্মুন জিদ্দান লিল হিন্দ, ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুহিম্মুন মানে গুরুত্ব, জিদ্দান মানে খুবই, ফলে এই জায়গাটি ভারতীয়দের জন্য খুবই গুরুত্ব। ফাফি ইয়াউমিল ইস্তেকলাল, কেননা স্বাধীনতা দিবসে, ইয়াউমুল ইস্তেকলাল মানে কি, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে ফিকুল্লে আম, প্রতি বছর, ইয়ারফাউ, উঁচু করেন, রাইসুল উজারা, প্রধানমন্ত্রী, আল আলাম আল ওয়াতানি, দেশীয় পতাকাকে, আল আসওয়ারিহা, এই বিল্ডিং এর উপরে, ওয়াইলুকি খিতাবান লিসাবি, এবং এখান থেকেই তিনি জনসাধারণের সামনে বক্তব্য পেশ করেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইউলকি মানে হচ্ছে নিক্ষেপ করা, ইউলকি খিতাবান মানে কথা নিক্ষেপ করা, তার মানে কি বক্তব্য দেওয়া, লিসাবি মানে জনগণের জন্য, ওয়াইলকি এখান থেকেই প্রধানমন্ত্রী, খিতাবান লিসাবি জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন, ভাষণ দেন। আল আলাম আল ওয়াতানি মানে, আলাম মানে হলো পতাকা, ওয়াতানি মানে হচ্ছে দেশীয়, তো দেশীয় পতাকা। আর রাইসুল উজারা মানে হচ্ছে প্রধানমন্ত্রী, ইয়ারফাউ মানে ওই পতাকা উত্তোলন করা। তো এখান থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং এখানে জনগণের সামনে ভাষণ দেন। ওয়াকাদ আলানাতহা মুনাদ্দামাতু ইউনেস্কো, ইউনেস্কো এটিকে ঘোষণা করেছেন মৌকিফান লিতুরাসিল আলামী, বিশ্বের, এটাকে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছেন। ঠিক আছে, ওকাদ আলানাত ঘোষণা করেছেন, হা এই লাল কিল্লাটিকে, মুনাজ্জামাতু মানে সংগঠন, ইউনেস্কো অর্থাৎ ইউনেস্কো সংগঠন এই জায়গাটিকে, মৌকিআন লিতুরাসিল আলামী বিশ্ব ঐতিহ্যবাহী জায়গা হিসাবে খ্যাতি দিয়েছেন। ইন্নাহা রামজুন, এটা একটা প্রতীক, লিতারিফিল হিন্দ ভারতের ইতিহাসের, ওয়া নাহনু নাফতাখিরু বিহা কাসিরান, এই লাল কেল্লার প্রতি আমরা অনেক অহংকার করি, লাল কেল্লাকে কেন্দ্র করে আমরা আবার অনেকে অহংকার করি। এ হচ্ছে লাল কেল্লা সম্পর্কে ছোট্ট করে একটা মাকালা, একটা ছোট্ট করে প্রবন্ধ রচনা, নিচে শব্দার্থ দেওয়া আছে, বাংলা অনুবাদে দেওয়া আছে।